আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সবচেয়ে সহজ উপায়ে ফালুদা বানিয়ে দেখাবো। মাত্র অল্প কয়েকটা উপকরণ দিয়েই বাসায় আপনারা বানিয়ে ফেলতে পারেন দারুণ স্বাদের এই ফালুদা, এবং এটা খেতেও অনেক স্বাদের। তো চলেন শুরু করা যাক। তো ফালুদার জন্য আমাদের লাগবে হাফ লিটার ফুল ক্রিম দুধ, কিছু পরিমাণ সাগুদানা, এগ নুডলস, কিছু পরিমাণ গুঁড়া দুধ এবং ফলমূল। আমি এখানে আপেল, আঙুর, কলা এবং চেরি নিয়েছি। আপনারা চাইলে অন্যান্য ফলও নিতে পারেন। তো প্রথমে পানি গরম করে সেটার মধ্যে নুডলস দিয়ে নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো নুডলসগুলো সিদ্ধ হয়ে গেছে। তো যখন সিদ্ধ হয়ে যাবে, সাথে সাথে এটা গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, অথবা এটা বেশি পরিমাণে সিদ্ধ হয়ে গেলে এটা গলে যেতে পারে। এরপর একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে সে একই পাত্রে গরম পানি করে তাতে কিছু পরিমাণ সাগুদানা নিয়ে সেটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। যখন সাগুদানাগুলো শুধুমাত্র ভেতরে সাদা থাকবে, সে অবস্থায় এটাকে তুলে নিতে হবে। এখন আমি গরম পানিটুকু ফেলে দিচ্ছি সাগুদানা থেকে ছেঁকে। এই সাগুদানাকে ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করার কোনো দরকার নেই। যতটুকু গরম আছে ততটুকু গরমে বাকিটুকু যতখানি সিদ্ধ হওয়া বাকি সাদা অংশটুকু আছে সেটাও সিদ্ধ হয়ে যাবে। আমি একটা পাত্রে তুলে নিয়েছি। তখন একটি পাত্রে সম্পূর্ণ দুধটুকু নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে গুঁড়ো দুধটুকু অ্যাড করে দিলাম। এটা শুধুমাত্র ঘনত্ব বাড়ানোর জন্যই, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এটার পরিবর্তে আপনারা পুরা দুধটুকুকে জাল দিয়ে অর্ধেক করে নিতে পারেন, একই কাজ করবে তাতেও। আমি কিছুটা কমাবো সেজন্য গুঁড়ো দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন এটাকে। তো ভালোভাবে মেশানোর পরে এটাকে বয়েল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফুটতেছে দুধটা। ফোটানোর সময় সবসময় দুধটাকে নাড়ার উপর রাখতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যেতে পারে। তো দুধটা অনেকটাই ঘন হয়ে আসছে আমার। এই অবস্থায় আমি আমার স্বাদ মতো চিনি অ্যাড করে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি অ্যাড করে নেবেন এবং অ্যাড করছি কিছু পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতেও পারেন, নাও অ্যাড করতে পারেন। এটা অ্যাড করলে স্বাদটা একটু বাড়ে, খেতে ভালো লাগে। এটা পাশের দোকানেই পাবেন, আপনারা মুদির দোকানগুলোতে পাওয়া যায় এটা। আবার এটাকে ফুটিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছি।
তো ঠান্ডা হওয়ার পরে এই হচ্ছে দুধের ঘনত্ব। দেখুন বেশ খানিকটা ঘন হয়েছে। আমি এরকম ঘনই পছন্দ করি, তো এরকমই রাখছি। আপনারা চাইলে আরও ঘন করতে পারেন। তো এখন একটি পাত্রে আমি সম্পূর্ণ দুধটুকু ঢেলে নিয়েছি। এরপর এর মধ্যে মেশাচ্ছি আমার সেদ্ধ করে রাখা নুডলসটুকু। এরপর মেশাচ্ছি সাগুদানা। সাগুদানাগুলো একসাথে যদি থাকে ভয় পাওয়ার কিছু নেই। এটা ভালো করে যখন মেশানো হবে তখন সবগুলো একটা একটা করে খুলে খুলে চলে আসবে এবং ভালোভাবে মিশে যাবে। দেখছেন কি সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। আপনারা চাইলে আরও কিছু ফল অ্যাড করতে পারেন এখানে। তো আমি ফলগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা এখানে বেদেন অ্যাড করতে পারেন। বেদেন অ্যাড করলে কালারটা সুন্দর আসে এবং খেতেও বেশ মজা লাগে। পারতপক্ষে চেষ্টা করবেন সাগর কলাটা ইউজ করার। তার সাগর কলার একটা সুন্দর গন্ধ আছে, সেটার জন্য স্বাদ ভালো লাগে। এখন সবটুকু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এটা অলমোস্ট প্রস্তুত। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ঠান্ডা হওয়ার জন্য। কিছুটা ঠান্ডা হলে এটা খেতে ভালো লাগে। তো এই হলো আমার রান্না করা ফালুদা। তো বেশ সহজে বানিয়ে ফেললাম। আপনারা ট্রাই করবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।